সংখ্যা থাকলেও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে চায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তবে বিশাল সংখ্যক বই আর স্বল্প সময়কেই বড় চ্যালেঞ্জ বলছেন সংশ্লিষ্টরা। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত 655 রকমের 41 কোটি বই নিয়ে 2012 সালের পাঠ্যক্রমে প্রত্যাবর্তন করতে চায় শিক্ষা মন্ত্রণালয়। এদিকে গেল বছরের চেয়ে এবারে বেড়েছে 7 কোটি বই, খরচ লাগবে অন্তত 700 কোটি টাকা বেশি। আদিত্য মামুনের আরও একটি রিপোর্ট। চলতি বছরের সেপ্টেম্বরে প্রাক প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যসূচি চূড়ান্ত হওয়ার পর বই উৎসবের জন্য জোরে সোরে মাঠে নামে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। সেক্ষেত্রে এনসিটিবির তত্ত্বাবধানে 41টি ছাপাখানায় চলছে মুদ্রণের কাজ। 2025 শিক্ষাবর্ষে প্রাথমিকের জন্য প্রয়োজন হবে 12,08,70,000 আর মাধ্যমিকের জন্য প্রয়োজন 28,06,22,337টি বই। 655 রকমের বইয়ের মধ্যে 150 রকমের বইয়ের পাঠ্য সম্পূর্ণ পরিমার্জন, পরিবর্ধন এবং সংযোজন বিয়োজন করা হয়েছে। অগ্রাধিকার পাচ্ছে প্রাথমিক ও দশম শ্রেণীর বই, সাথে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী, ব্রেইল আর শিক্ষক সহায়িকা বিষয়ক বিশেষ বই। বই সরবরাহে 70 দিনের সময়সীমায় ছাপাখানাগুলো কর্মব্যস্ত। কাজের যে চাহিদা আমরা সেভাবে করার চেষ্টা করছি। এই মেশিনে বই ছাড়ার পরে আটা হয়ে কাবার মিক্স করে আসতেছে একদম। এখান থেকে ঢুকে আমরা কাটিংয়ে দিতেছি, কাটিং থেকে একদম প্যাকেটিং হবে। গুণগত মান, কাগজ, অক্ষর বিন্যাস, বাধাই সহ সার্বিক উন্নয়নে কোনো ছাড় দিচ্ছেন না কর্মীরা। এবার অনেক উন্নত মানের কাগজ এবং প্রিন্টও ভালো হচ্ছে এবং ওয়েস্টেজ কম হচ্ছে। শিশুরা সামনে খুব ভালোভাবে বই পড়তে পারবে, তাদের বইগুলো নষ্ট হবে না এবং ছিঁড়বেও না, ভিজবেও না। পেন্টিংগুলো কীরকম আছে, লেখাগুলো স্পষ্ট আসছে কিনা এগুলো দেখি, তদারকি করি। কোনো ভুল হলে আমরা বলি তাদের এটা ঠিক করেন, তো এটা ঠিক করে দেয় ওনারা। পাঠ্যপুস্তক বোর্ডের বেঁধে দেওয়ার সময়ের আগেই যথাযথ স্থানে বই পৌঁছে দেওয়ার আশাবাদ ছাপাখানার। যে টাইমটা দিছে আমরা টাইমের আগে আমরা উপজেলায় বইগুলা পৌঁছাই দেবো। ওইভাবে আমরা রাত দিন 24 ঘন্টা কাজ করে প্রস্তুত রাখতেছি বইগুলা। মাত্র 2 মাস সময়ের মধ্যে 10টি শ্রেণীর পাঠ্যসূচি এবং বিষয়বস্তু নির্ধারণের সময়ক্ষেপণ হওয়ায় জানুয়ারিতে বই বিতরণে কিছুটা হিমশিম খাচ্ছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। বইয়ের সংখ্যা 40 কোটির উপরে চলে গেছে। এত বই ছাপানো এই সময়ের মধ্যে কি করে সম্ভব, এবং এই পরিমার্জন করে এই চ্যালেঞ্জটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বইগুলোকে আমরা অগ্রাধিকার দিয়েছি, দশম শ্রেণীর বইগুলোকে আমরা অগ্রাধিকার দিয়েছি। তার জন্য আমরা আর্মি প্রিন্টিং প্রেসকে আমরা 1 কোটি বইয়ের কাজ দিয়েছি। তবুও ছাপাখানাগুলোকে 31 ডিসেম্বরের মধ্যে টার্গেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। ব্যর্থ হলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও আছে। বইয়ের কোয়ালিটি, কন্টেন্টের বিষয় এবং বইয়ের কালি, বাধাই, এগুলোর উপর জোর দিচ্ছি। 2-1টা প্রেসে আমরা ভিজিট করে, সাডেন ভিজিট করে কিছু বইয়ের বাধাই খারাপ দেখে, তাদের কাগজের মান খারাপ দেখে কিন্তু আমরা তাদেরকে নোটিশ করেছি এবং জবাব দেওয়ার জন্য আমরা সময় দিয়েছি। শেষ পর্যন্ত যদি না পারে তাহলে তো চুক্তিভঙ্গের ব্যাপারটা চলে আসবে। সেই ক্ষেত্রে তাদের জন্য জরিমানা, পরবর্তীতে ইভেন যদি কালো তালিকাভুক্ত করতে হয় তা করতেও আমরা পিছপা হব। এত কিছু পরিবর্তনের পরেও শিক্ষা বোর্ড ফিরছে 2012 সালের সিলেবাসে। 700 কোটি টাকার মতো এবার আমরা বেশি চেয়েছি। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।